السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله عز وجل: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইর দাওয়াত গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে আজ জুমার দিন সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান অধিপতি রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা এবং আবেগ মিশিয়ে সালাত সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা বিগত কয়েকটি ক্লাসে আল ঈমান বিল মালায়েকা তথা ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান প্রসঙ্গে আলোচনা পেশ করেছি। আল্লাহ যেন এই সকল আলোচনা থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ যে বিষয়টি আলোকপাত করেছেন সেটি হচ্ছে আল ওয়াসিয়াতু বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব তথা আল কোরআনুল কারীমের অনুসরণের ক্ষেত্রে আল্লাহর নবীর ওসিয়ত। প্রিয় সাথী বন্ধুগণ, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্যে তথা বিশ্ব মানবতাকে সত্য, সুন্দর এবং মুক্তির পথ নির্দেশনা দেওয়ার জন্যে, মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্যে এবং সাফল্যের সর্বোচ্চ চূড়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে আল কোরআনে কারীম অবতীর্ণ করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবকে উম্মতের কাছে যথাযোগ্যভাবে পৌঁছিয়ে দিয়েছেন। এই কিতাব হচ্ছে আল্লাহর ওয়াহী, আর ওয়াহী হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ওয়াহী মাতলুব, আরেকটি হচ্ছে ওয়াহী গায়রে মাতলুব। মানে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী মাতলুব তথা এমন ওয়াহী যেটা প্রতিনিয়ত তেলাওয়াত করা হয় এবং এর তেলাওয়াতে প্রতিটা অক্ষরে নেকি রয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিস হলো ওয়াহী গায়রে মাতলুব, অর্থাৎ এটা কোরআনের মতো তেলাওয়াতযোগ্য নয়, অর্থাৎ প্রত্যেকটি অক্ষরে সওয়াব রয়েছে এমনটি নয়, তবে এটিও আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওয়াহী। তো একজন মুসলিম হিসেবে প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণ করা, মেনে চলা। কোনো ব্যক্তি যদি এই দুইটি একটিকে বাদ দেয়, সে মুসলিম বলে গণ্য হবে না, অর্থাৎ ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মুরতাদ হিসেবে পরিগণিত হবে। আল্লাহর কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে সেই কিতাবের ব্যাখ্যা বা বাস্তব প্রয়োগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন তার 23 বছর নবুয়ত জিন্দেগির মধ্যে। বিভিন্ন হাদিসের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা প্রদান করেছেন, কর্মের মাধ্যমে আয়াতের বাস্তব রূপায়ণ করেছেন। এই দৃষ্টিকোণ থেকে হাদিস বা সুন্নাহ হচ্ছে আল কোরআনের ব্যাখ্যা। ইসলামী শরীয়তের যে মূল ভিত্তিগুলো, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর রাসূলের হাদিস। একটা আরেকটা থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন নয়, একটি অপরটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর কিতাবের অনুসরণ করা। এখানে আল্লাহর কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ উভয়টি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যে তোমরা
তোমাদের প্রতিপালকের কাছে তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে সেগুলো মেনে চলো। তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেগুলো অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং আল্লাহ ছাড়া অন্য কোনো আউলিয়া বা অন্য কোনো বন্ধু, অন্য কোনো শরীর, এদেরকে তোমরা অনুসরণ করো না। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক উপদেশ দেন, কিন্তু আমরা মানুষ হচ্ছি গাফেল, অলস, আমরা ভুলামো না। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত উপদেশগুলো আমরা খুব কম পরিমাণে গ্রহণ করে থাকি বা মেনে চলি। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ওসিয়তটা দেওয়া হলো সেটা কি? ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মেনে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের কাছে যা কিছু নাজিল করা হয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এছাড়া অন্য কোনো কিছুকে, অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয় নাই। আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবের যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটা একই বিষয়, অর্থাৎ আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ। কোরআন হচ্ছে সরাসরি শব্দগুলো নাজিলকৃত, আর হাদিসটা মূলত এর যে মর্মার্থ সেটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। কারণ কোরআন নিজেই বলেছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহর নবীর মুখ নিঃসৃত কথাগুলো তার নিজের মন গড়া কোনো কথা নয়। অর্থাৎ তিনি কুপ্রবৃত্তির অনুসরণে কোনো বক্তব্য পেশ করেন নাই। তিনি যা কিছু বলেছেন তা ওহীর মারফতেই বলেছেন। অতএব আল্লাহর কিতাব অনুসরণ করার মানেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও অনুসরণ করা। কারণ হাদিসে যা কিছু এসেছে সেগুলো আল্লাহর পক্ষ থেকেই ওয়াহী বা নাজিলকৃত। প্রিয় বন্ধুগণ, এরপরে ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা ফাহামিদা ওয়া আসনা আলাইহি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বক্তব্য দিলেন এবং বক্তব্যের শুরুতে তিনি আল্লাহর প্রশংসা এবং গুণগান পেশ করলেন, অতঃপর বললেন। কি বললেন? এটাই হচ্ছে আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত হাদিসটি। তিনি বক্তব্য দেওয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করার পরে তিনি বলেন আম্মা বা'দ আলা আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশার। তিনি জনগণকে উদ্দেশ্য করে বক্তব্য দিতে গিয়ে বললেন, হে মানবমণ্ডলী, হে মানুষেরা, আমি তো একজন মানুষ ছাড়া অন্য কিছু নই। আমি একজন মানুষ। ইউশিকু আন ইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিব, অচিরেই হয়তো আমার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক এসে উপস্থিত হবেন এবং আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর দূত এসে হাজির হবে, আমাকে তার রবের কাছে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাবেন, আর আমি তার আহ্বানে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব। সে সময় ঘনিয়ে এসেছে। ওয়া আনা তারিকুম ফীকুম থাকালাইন, আর আমি তোমাদের মাঝে খুব দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এর প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআনুল কারীম। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত তথা পথনির্দেশনা এবং রয়েছে আলো। আল্লাহর কিতাবের মধ্যেই রয়েছে হেদায়েতের বাণী, পথনির্দেশনা এবং এতে রয়েছে আলো। ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করো। ওয়া তামাসসাকু বিহা, এবং এটাকে শক্তভাবে মজবুতভাবে ধারণ করো। ফাহাসসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগাবা ফীহি, এরপরে তিনি এই আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে মেনে চলা, ধারণ করা, আল্লাহর কিতাবের প্রতি যত্ন নেওয়া, এটা মুখস্থ অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জেনে তাদের আমল করা, এই সম্পর্কে জনগণকে উৎসাহিত করলেন। এরপরে তিনি বললেন সুম্মা ক্বাল, এরপরে তিনি বললেন ওয়া উযাক্কিরুকুম আহলা বাইতি ওয়া উযাক্কিরুকুম আহলা বাইতি ওয়া উযাক্কিরুকুম আহলা বাইতি,
আর দ্বিতীয় জিনিস তোমাদেরকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে আমার আহলে বায়ত তথা পরিবারবর্গ সম্পর্কে স্মরণ করে দিচ্ছি। আমার পরিবারের ব্যাপারে তোমরা যত্নশীল হবে, তাদের ব্যাপারটা তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, অন্য বর্ণায় রয়েছে যে কিতাবুল্লাহ ওয়া হাবলুল্লাহিল মাতিন, যে কিতাব তোমাদের মাঝে রেখে যাচ্ছি সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুদৃঢ় রশি, সুদৃঢ় রজ্জু। ফামানিত্তাবাহু কানা আলাল হুদা, যে ব্যক্তি এই কিতাবকে শক্তভাবে ধারণ করবে সে হেদায়েতের প্রতিষ্ঠিত থাকবে। ওমান তারাকাহু কানা আলাদ দালালাহ, আর কেউ যদি এই কিতাবুল্লাহকে ছেড়ে দেয় তাহলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে গুমরাহ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তো এই হাদিসের আগে পরে আরো কিছু বিষয় রয়েছে, সেটাও একটু প্রাসঙ্গিক করে বলে নিলে আমার মনে হয় বিষয়টা আরেকটু সুন্দর হয়ে উঠবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে মূলত সহিহ মুসলিমে এসেছে। তো এখানে যে হাদিসের পূর্ণ ব্যাখ্যা, যে এটা আরেকটু বিস্তারিতভাবে এসেছে। ইয়াজিদ ইবনে হাইয়ান, ইনি একজন তাবেঈ, উনি বলছেন যে ইনতলাক, তো আমি গেলাম, এবং হুসাইন ইবনে সাবরা উনি একজন তাবেঈ, ওয়া উমর ইবনে মুসলিম উনি একজন তাবি। এই তিনজন তাবেঈ মিলে যাচ্ছেন একজন সাহাবীর কাছে, তার নাম হচ্ছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে আরকামের কাছে এই ইয়াজিদ ইবনে হাইয়ান এবং হুসাইন ইবনে সাবরা এবং উমর ইবনে মুসলিম এই তিনজন গেলেন। ফালাম্মা জালাসনা ইলাইহি ক্বালা লাহু হুসাইন, আমরা তিনজনেই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বসলাম। এরপরে আমাদের মধ্যে হুসাইন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া যায়েদ লাকাদ লাকিতা খায়রান কাসীরা, হে যায়েদ আপনি অনেক কল্যাণ লাভ করেছেন। রাআইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সামি'তা হাদিসাহু ওয়া গাযাওতা মা'আহু ওয়া সাল্লাইতা খালফাহু, আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখেছেন, তার হাদিস শুনেছেন, তার সাথে আপনি বিভিন্ন যুদ্ধ জিহাদে গিয়েছেন, আপনি তার পিছনে নামাজ পড়েছেন। কে বলতেছেন? হুসাইন বলতেছেন। কাকে? সাহাবী যায়েদ ইবনে আরকামকে। এরপরে তিনি তাকে বললেন, হে যায়েদ আপনি আসলে অনেক কল্যাণ লাভ করেছেন। তাবিঈন কিন্তু আল্লাহ নবীকে দেখেন না, ঠিক না ঠিক? তাবী আল্লাহ সাহাবীদেরকে দেখেছেন, কিন্তু যারা সাহাবী তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তাবী, এখানে প্রশ্নকারীকে হুসাইন, উনি কিন্তু রাসূলকে দেখেন নাই, কিন্তু তার সাহাবীকে দেখছেন, এই কারণে তিনি তাবী। তো যায়েদের অনেকগুলো তিনি কথা বললেন যে আপনি অনেক সৌভাগ্যবান, আপনি অনেক কল্যাণ লাভ করেছেন, আপনি রাসূলকে দেখেছেন, রাসূলের পিছনে নামাজ পড়েছেন, তার হাদিস শুনেছেন, তার সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন, আপনি কতই না সৌভাগ্যবান, আপনি অনেক কল্যাণ লাভ করেছেন। হাদ্দিসনা ইয়া যায়েদ মা সামি'তা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব হে যায়েদ আপনি আমাদের কিছু হাদিস শোনান যেটা আপনি রাসূলের কাছ থেকে শুনেছেন। সুবহানাল্লাহ। ক্বাল ইয়া ইবনা আখি, তখন যায়েদ ইবনে আরকাম, তিনি একজন বয়োবৃদ্ধ সাহাবী, তিনি বলছেন, হে ভাতিজা শুনুন, আল্লাহি লাকাদ কাবিরাত সিন্নি, আল্লাহর কসম দেখো আমার বয়স অনেক হয়ে গেছে, আমি অত্যন্ত বয়োবৃদ্ধ হয়ে গেছি। ওয়াকাদিমা আহদি, এবং রাসূলের সাথে সাক্ষাতের দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে। ওয়ানাসিতু বা'দাল্লাযী কুনতু আ'ইনু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যত হাদিস শুনেছিলাম, হাদিস মুখস্থ রেখেছিলাম, সেগুলো অনেক কিছুই ভুলে গেছি। ফামা হাদ্দাসতুকুম ফাকবালু, তিনি বললেন যে দেখো অনেক হাদিস আমি ভুলে গেছি, তবে যতটুকু আমার এখন মনে আছে তোমাদেরকে বলবো, যতটুকু তোমাদের হাদিস বয়ান করবো এতটুকু তোমরা গ্রহণ করো, আর যেটা আমি পারবো না সেটার ব্যাপারে অতিরিক্ত কোনো চাপ দিও না বা অতিরিক্ত কোনো কিছু নেওয়ার চেষ্টা করবে না, কারণ আমি তো বয়স হয়ে গেছে, রাসূলের সাথে সাক্ষাতে দীর্ঘ জীবন অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ যতটুকু সম্ভব আমি তোমাদেরকে হাদিস শোনাবো। সুম্মা ক্বাল, এরপরে তিনি বলছেন যে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফিনা খতীবান বিমাইন ইউদআ খুম্মান বাইনা মক্কা ওয়াল মদিনা। এরপরে তিনি ওই যে হাদিসটা একটু আগে আমরা শুনলাম, ওই হাদিসটার প্রেক্ষাপটটা বয়ান করতেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গা যার নাম হচ্ছে খুম,
ওই খুম নামক জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিলেন। খুমটা কি? মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা, সেই জায়গাটার নাম কি? খুম। সেখানে একটা প্রসিদ্ধ কূপ ছিল, যেটাকে বলা হয়, বা পানি একটা জলাধার ছিল, যেটাকে বলা হয় গাদির, গাদির খুম। এই জায়গাটা মক্কার কাছাকাছি, মক্কার কাছাকাছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ সম্পন্ন করেছেন, যেটাকে বলা হয় বিদায় হজ। ঠিক না ভাই? ঠিক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে কিন্তু একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যেটা ইতিহাসের পাতায় ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণ হিসেবে সুপরিচিত। কিন্তু আরেকটা তিনি বক্তব্য দিয়েছিলেন, এই মক্কা থেকে মদিনা যাওয়ার পথে, মক্কার কাছাকাছি, মক্কা মদিনার মাঝামাঝি কিন্তু মক্কার কাছের যে জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে গাদির খুম। এই জায়গাতে তিনি সাহাবীদের উদ্দেশ্য করে আরেকটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের মধ্যে তিনি এই কথাগুলো বলেছেন, যেগুলো আমরা একটু আগে শুনেছি। তিনি সেখানে বলেছিলেন, আম্মা বা'দ ইয়া আলা আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, আপনারা শুনে রাখুন, ইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিবা, যে সময় হয়ে গেছে, হয়তো অচিরেই আমার কাছে আল্লাহ রাসূলের বার্তাবাহক এসে উপস্থিত হবেন এবং আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব। অর্থাৎ মৃত্যুদূত আসবেন, আমাকে তার রবের কাছে যাওয়ার জন্য আহ্বান জানাবেন, আমি তার আহ্বানে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব, সময় ঘনিয়ে এসেছে। ওয়া আনা তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটি ভারী বস্তু, দুইটি ভারী জিনিস। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এই দুইটির মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, এটার মধ্যে রয়েছে হেদায়েত, এর মধ্যে রয়েছে আলো, নূর। আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে হেদায়েত এবং কিতাবের মধ্যে রয়েছে কি? নূর বা আলো। ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহ কিতাবকে গ্রহণ করো, ওয়া তামাসসাকু বিহি, এবং সেটাকে মজবুতভাবে, শক্তভাবে আঁকড়ে ধরে থাকো। এরপরে তিনি আল্লাহর কিতাব মেনে চলার ব্যাপারে উৎসাহিত করলেন। এরপরে তিনি বললেন, ওয়া আহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এরপর তিনি বলেন, আরেকটি ভারী জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে আমার আহলে বাইত, তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আমার আহলে বাইত বা পরিবার পরিজন সম্পর্কে, তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আমার পরিবার পরিজন সম্পর্কে, তোমাদেরকে মনে করে দিতে চাই আমার পরিবারের বিষয়টি, তোমরা তাদেরকে ভুলে যেও না। প্রিয় বন্ধুগণ, এর প্রেক্ষাপটে আরেকটা কথা বলা হয়ে থাকে, সেটা হচ্ছে যে আল্লাহ নবীর কাছে এই খবর পৌঁছেছিল যে কিছু মানুষ আহলে বাইত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে কিছু বাজে কথা বলেছিল। এটা তিনি মনে কষ্ট পেয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাটা বারবার মনে করে দিলেন, আমি তো চলে যাব, কিন্তু তোমরা আমার পরিবার পরিজন, আমার আহলে বাইতদের ব্যাপারে কোনো ধরনের খারাপ আচরণ করিও না, তাদের কথা মনে রাখবে, তাদের বিষয়টি স্মরণে রাখবে, তাদেরকে তোমরা কখনোই অবহেলা অপমান করবে না। এভাবে তিনি তাদেরকে উপদেশ দিলেন। এই যে লম্বা হাদিসটা বলা হলো, এখানে মূল যেটা উদ্দেশ্য সেটা কি? সেটি হচ্ছে যে আল্লাহর কিতাবের অনুসরণ করা। এটার মধ্যে রয়েছে হেদায়েত, এটার মধ্যে রয়েছে নূর। হেদায়েত বলতে বোঝায় সত্যের পথ নির্দেশিকা, কোন পথ অনুসরণ করলে মুক্তি পাওয়া যাবে, কোন পথের মধ্যে মানব জাতির মুক্তি এবং সফলতা নির্ভর করছে, কোন পথে মানব জাতির ধ্বংস নিহিত রয়েছে, এই বিষয়গুলো সবিস্তারে আলোচিত হয়েছে আল্লাহর কিতাবের মধ্যে। কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা সফলতা, কোনটা ব্যর্থতা, কোনটা মুক্তি, কোনটা ধ্বংস, এই সব কিছুই সবিস্তারে লিপিবদ্ধ হয়েছে আল্লাহর কিতাবের মধ্যে। এর মধ্যে রয়েছে নূর বা আলো। ইলম হচ্ছে নূর, মানে আল্লাহর কিতাবের মধ্যে ইলম রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি হেদায়েতের পথে চলতে চায়, আল্লাহর দেওয়া আলোর পথে নিজের জীবনকে পরিচালিত করতে চায়, নিজের অন্তরাত্মা, নিজের জীবন চলার পথ, নিজের মন মানসিকতা, এগুলোকে যদি সে আলোকিত করতে চায়,
তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে আল্লাহর কিতাবের নিঃশর্ত অনুসরণ করা। এখানে আল্লাহ কিতাবকে অনুসরণ করার অর্থ এটা নয় যে শুধু হাদিসকে বাদ দিয়ে কিতাবকে অনুসরণ করতে হবে। রাসূলের আল্লাহর কিতাব কোরআন মানলেই চলবে। ইনশাআল্লাহ এর পরবর্তী আরও আলোচনা আসবে রাসূলের হাদিসকে মেনে চলার ব্যাপারে। ইনশাআল্লাহ সেখানে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আল্লাহ চাইতো। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, সত্যিকার অর্থেই মানব জাতির মুক্তি, সফলতা, হেদায়েত এবং আলোর পথ এগুলো রয়েছে কোথায়? আল্লাহ কিতাবের মধ্যে। অতএব আমাদের উচিত আল্লাহ কিতাবের সাথে আমাদের সম্পৃক্ততাকে বৃদ্ধি করা। আমরা যত বেশি আল্লাহর কিতাবের প্রতি যত্নশীল হব, যত বেশি আমরা আল্লাহর কিতাবের অনুসরণকারী হব, যত বেশি আমরা কোরআনে কারীমের তেলাওয়াত, তরজমা, তাফসীর এবং কোরআনের ভিতর থেকে যে লুকিয়ে থাকা মণিমুক্তাগুলো রয়েছে সেগুলো আমরা সংগ্রহ করব। আল্লাহর কিতাব থেকে আহকামগুলো জেনে আমাদের একান্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং বিশ্ব পরিমণ্ডলের যত বিধান রয়েছে এগুলোর ক্ষেত্রে যখন এগুলোর প্রয়োগ ঘটাবো, তখনই মূলত আমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবো, তখনই আমরা আলোর পথের পথিক হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআনের সাথে আমাদের সম্পর্কে আরো সুদৃঢ় এবং আরো গভীর করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপরে এবং এই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নূরের উপরে, আলোর উপরে জীবনকে পরিচালিত হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে এই দোয়া করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।